আচ্ছা, শেখার কি কোনো বয়স আছে? আমি তো মনে করি শেখার কোনো বয়স নেই। কারণ আমার এইটুকু বয়সে আমি মাঝে মাঝে অনেক কিছু শিখেছি। যদিও আমার ইচ্ছে হয়েছে এর জন্য শিখেছি। কিছু কিছু জিনিস বা ব্যাপার আছে যেগুলো আগে দেখতাম আর ভাবতাম এগুলো আমার দ্বারা সম্ভব না। কিন্তু পরবর্তী সময় দেখা গিয়েছে সেগুলোর প্রতি আমার ইন্টারেস্ট হয়েছে এবং ইন্টারেস্ট থেকেই আমার জানা এবং সেগুলো শেখা, সেটা আর্ট বা ক্রাফট যাই বলেন না কেন। আজকে আমি একটা আর্ট করছি, তার আগের স্টোরিটা বলছি। এই আর্টের ব্যাপারে আমি কখনোই ইন্টারেস্টেড ছিলাম না। যদিও যখনই দেখতাম এই আর্টগুলো ভাবতাম যে এগুলো খুবই কঠিন কাজ, এগুলো আমার দ্বারা সম্ভব হবে না। একদম আমি কখনো ভাবিনি যে এইগুলো কাজ আমি করব। বাট আমার একটা ইন্টারেস্ট জাগে একটা টেক্সচার আর্টের প্রতি, অ্যান্ড আমি টেক্সচার আর্ট শুরু করি। যদিও আমি এখন যেটা করছি সেটা কিন্তু টেক্সচার আর্ট না। টেক্সচার আর্ট থেকেই আমি কয়েকটা টেক্সচার আর্ট করার পরে চিন্তা ভাবনা করলাম এই স্টারি নাইটটা আর্ট করব এবং আমি আমার ঘরে এই স্টারি নাইট পেন্টিংটা রাখবো। যদিও আমি জানি যে এই কাজটা খুবই একটা কঠিন কাজ, কারণ আমি আগে টেক্সচার আর্ট করেছি। বা টেক্সচার আর্ট যখন আমি করেছি তখন আমার মনে হয়েছে টেক্সচার আর্টের চেয়ে নর্মাল যে পেন্টিংগুলো করা হয় সেগুলো একটু বেশি কঠিন। যারা আর্ট করে নর্মালি তার টেক্সচার আর্টের চেয়ে এই আর্টগুলো একটু সহজ ভাবলেও আমার কাছে টেক্সচার আর্টটা মনে হয় সহজ, কারণ সেটা আমি পারদর্শী। তো যাই হোক, যতই কঠিন হোক না কেন, আমি যেহেতু ভেবেছি যে এই আর্টটা আমি করব, অবশ্যই করব। আর যে কোনো আর্টিস্টের কাছে এই একটা পেন্টিং থাকবে না তা কী করে হয়? যে কোনো আর্টিস্ট এই স্টার পেন্টিংটা করবেই। সো আমি কেন ব্যতিক্রম হব? আমিও শুরু করে দিলাম টেক্সচার আর্ট বাদ দিয়ে এই স্টারি নাইট পেন্টিংটা করতে। এই সোশ্যাল মিডিয়ার যুগে এই স্টারি নাইট পেন্টিংটি দেখেনি এমন লোক খুব কমই আছে। তবে আপনি যদি সার্চ করেন যে পৃথিবীর 3টা বিখ্যাত পেন্টিং, তাহলে এই স্টারি নাইটটা আসবে। আপনি কি জানেন এই সুন্দর পেন্টিংটি যে করেছে তার স্টোরি কি, তার নাম কি? তার নাম হচ্ছে ভ্যান গগ, এটা ডাক নাম। এবং সারা জীবন সে অনেক কাজ করলেও সে কিন্তু তার 28 বছর বয়স থেকে পেন্টিং শুরু করে। সে কিন্তু ছোটবেলা থেকে পেন্টিং শুরু করেনি। তারপরেও দেখেন কি সুন্দর একটা বিখ্যাত পেন্টিং সে করে ফেলেছে। যাই হোক, সে 28 বছর বয়স থেকে পেন্টিং শুরু করলেও সে কিন্তু একজন ডিপ্রেশনের পেশেন্ট ছিল। সে খুবই ডিপ্রেশনে ভুগত। এমনও হয়েছে যে সে ডিপ্রেশনে থাকতে থাকতে নিজের কান অবধি কেটে ফেলেছিল। মজার বিষয় হচ্ছে সেই কানের ব্যান্ডেজ থাকা অবস্থায় সে নিজের একটা ছবিও এঁকেছিলেন। তার আঁকা অনেক অনেক বিখ্যাত ছবি থাকলেও এই ছবিটা কেন তার বিখ্যাত জানেন? সে ডিপ্রেশনে থাকতে থাকতে নিজেই ডিসাইড করে একটা মেন্টাল হসপিটালে ভর্তি হবে। একটা মেন্টাল হসপিটালে ভর্তি হওয়ার পরে সেখানে সে অনেক ধরনের ছবি আঁকে। সে ছবিগুলো আঁকতো রুমের ভিতরে এবং জানলা দিয়ে আকাশের ছবি আঁকতো। কখনো তারার ছবি, কখনো চাঁদের ছবি, কখনো সূর্যের ছবি। তবে তার আকর্ষণ ছিল রাতের। ভ্যান গগ প্রায় 1 বছর মেন্টাল হসপিটালে থাকে এবং সে এই 1 বছরে অসংখ্য অসংখ্য বার আকাশ দেখেছে এবং পেন্টিংও করেছে। কিন্তু এই একটা পেন্টিংয়ে তার দেখা আকাশের সব কিছু রেখেছে, চাঁদ, তারা, এমনভাবে আর্ট করেছে কোনোটা কিন্তু কোনোটার সাথে লেগে যায়নি। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন কি আকাশটা প্রায় সমুদ্রের ঢেউয়ের মতো। আবার কখনো কখনো যদি লক্ষ্য করেন দেখবেন আকাশটা কেমন যেন ঘূর্ণিঝড়ের মতো। ভাবতে ভীষণই অবাক লাগে, যার পেন্টিং এত এত বিখ্যাত হয়েছে অথচ সে দেখেই যেতে পারলো না মানুষের মনে তার পেন্টিং
কতটা জায়গা করে নিয়েছে। ভ্যান গগ যখন তার মেন্টাল হসপিটাল থেকে বের হয়ে যায়, তার বেশ কিছুদিন পরে সে নিজেই আত্মহত্যা করে। এই স্টোরিটা কিন্তু আমি আগে জানতাম না। তবে এই স্টারি নাইট পেইন্টিং সম্পর্কে যখন আমি একটু রিসার্চ করলাম, তখনই এই কাহিনী বা স্টোরিটা আমি জানতে পারলাম। বেশ অবাক লাগলো। সে তার বয়সের 28 বছর পার হয়ে যাওয়ার পর থেকে পেইন্টিং শুরু করে এবং মাত্র 10 বছর সে পেইন্টিং করে এবং ডিপ্রেশনে থাকার জন্য সে নিজেই নিজেকে শেষ করে ফেলে। সময় কত ভয়ঙ্কর এবং সময় কত ভালো। সে ডিপ্রেশনে থাকার জন্য মৃত্যুবরণ করেছে এবং সে এই ডিপ্রেশনে থেকেই এত সুন্দর বিখ্যাত একটি পেইন্টিং করেছে। আমার, আপনার বা সবার কখন সফলতা আসবে কেউ বলতে পারে না। তবে সফলতা দেখারও কিন্তু ভাগ্য লাগে, যা সবার হয়তো হয় না। আমি জানি না আমার এই পেইন্টিংয়ে কতটুকু সুন্দর করতে পেরেছি বা হয়েছে, তবে যতটুকু হয়েছে আমি কিন্তু স্যাটিসফাইড। কারণ এই পেইন্টিংটা কিন্তু আমি প্রথম করেছি, এর আগে কিন্তু স্টারি নাইট পেইন্টিংটা আমার করা হয়নি। তো তারপরেও এত সুন্দর একটা পেইন্টিং করেছি, আই অ্যাম ভেরি হ্যাপি। আপনারাও কিন্তু জানাবেন আমার এই পেইন্টিংটা কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যদি অর্ডার করতে চান আমার পেজে কিন্তু নক করতে পারেন বা কমেন্টেও জানাতে পারেন। আর অবশ্যই পেইন্টিংটা কেমন হয়েছে সেটা আপনারা আপনাদের মন্তব্য সুন্দর করে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনি যদি ভাবেন আপনি কিছু করতে চান তাহলে অবশ্যই এখনই শুরু করে দিন, কারণ মনের শক্তি কিন্তু বড় শক্তি।